সাজাচ্ছে কেমন ভাবে না, দধি দুগ্ধ ঘিত ঘোল দিয়ে পসরাটি সাজিয়ে পসরার উপর করেছে কি একটি তুলসী পত্র আর একটুখানি বাবা মঞ্জুরি দিয়েছে। কেননা তুলসী পত্র তুলসী মঞ্জুরি না দিলে গোবিন্দের বাবা সেবা হয় না। তাই মনের মতো পসরাটি সাজিয়ে আর যাচ্ছে। আর রসরাজ গোবিন্দ নিজের দেহকে দিয়ে নিজেই বিচার করছে যে আমার দেহ রাজার দেহ, আমার জীবন রাজার জীবন, আমার অনেক শখ আছে। যেমন 10 ইন্দ্রিয় 16 রিপু। 10 ইন্দ্রিয় কি কি বা না, 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়। 5টি কর্ম ইন্দ্রিয় হচ্ছে বাক, পানি, কাঠ, বায়ু, উপস্থ। 16 রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। আর 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এদের ছেড়ে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে সেদিন কি কোনো সখা থাকবে না বাবা? এটা হলো অন্তর্জগতের কথা। তাই রসরাজ গোবিন্দ নিজে করছেন কি যমুনার বক্ষে একখানি বাবা তরণীর সৃজন করছে। কেমন ভাবে গো বলি, আমার সিজিল তরণী খানি মোবালো কোথায় আনি, তরণী খানি মোবালো কোথায় আনি, তরণী খানি মোবালো কোথায় আনি, তরণী খানি মোবালো কোথায় আনি। মাঝে মাঝে হিয়ার বাজুনি হাই গো, মাঝে মাঝে হিয়ার বাজুনি হাই গো, মাঝে মাঝে হিয়ার বাজুনি হাই গো, মাঝে হিয়ার বাজুনি হাই গো। আরে সিকি মুছো মুছো ধরা রজত কাটনি মোরা, সিকি মুছো মুছো ধরা রজত কাটনি মোরা, আরে সিকি মুছো মুছো ধরা রজত কাটনি মোরা, সিকি মুছো মুছো ধরা রজত কাটনি মোরা। কেরোয়ালে রজত কিঙ্কিনি হাই গো, কেরোয়ালে রজত কিঙ্কিনি হাই গো, কেরোয়ালে রজত কিঙ্কিনি হাই গো, কেরোয়ালে রজত কিঙ্কিনি হাই গো। তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তরণী লইয়া ফিরে, বিগদরণা করোনা, বিগদরণা করোনা, বিগদরণা করোনা, গোবিন্দ দাস ভালে কি আনন্দ হইল বলে, গোবিন্দ দাস ভালে কি আনন্দ হইল, আরে গোবিন্দ দাস ভালে কি আনন্দ হইল বলে, গোবিন্দ দাস ভালে কি আনন্দ হইল মনে। ঝুনো ঝুনো পুরবা, ঝুনো ঝুনো পুরবা, ঝুনো ঝুনো পুরবা, ঝুনো ঝুনো পুরবা। বলি ওই তো সিজিল তরণী খালি পোবালো মুকুতায়ানি, বাবা মনে মুক্তা দিয়া সাজিয়েছে। আর কি করেছে না, মাঝে মাঝে হিয়ারও গাথুন, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, ক্যারোয়ালে রজত কিঙ্কিং। আজ ক্যারোয়ালটিকে সাজিয়েছে কি দিয়ে না, কিঙ্কিং অর্থাৎ নুপুর দিয়ে, নুপুর দিয়ে সাজিয়ে যেই হালখানি ধরেছে ঠিক দেখে মনে হচ্ছে কি যেন রুনু ঝুনু বেজেছে, রুনু ঝুনু বেজেছে, রুনু ঝুনু বেজেছে, যেন রুনু ঝুনু বেজেছে, রুনু ঝুনু বেজেছে, রুনু ঝুনু বেজেছে, শ্যামের চরণে ডুবুর বেজেছে, শ্যামের চরণে ডুবুর বেজেছে।
দেখে মনে হচ্ছে যেন রণঝনু শব্দে বেজে যাচ্ছে। এমন সময় সখীরা সেই পসরাটি সাজিয়ে মনের আনন্দে যাচ্ছে। কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না, নিজের মনের মতো চলে যাচ্ছে। এমন সময় বড়াই রায়কে ডেকে বলছে, ও রায়, বলি শোনো শোনো, আজ কিন্তু আমাদের একটা জিনিস দেখাতে হবে। কি জিনিস? না, একটি বৃন্তে দুটি কমল, একটি রায় কমল আর একটি শ্যাম কমল। রায় তাড়াতাড়ি করে ডেকে বলছে, ও বড়াই, বলি মিলে তো দেখাবো, মিলে তো দেখাবো, একটি মিলে দুটি কমল, মিলে তো দেখাবো, ঠিক এমন সময় বড়াই করেছে কি সকলকে নিয়ে যাচ্ছে বলে, কিন্তু শ্রীমতী রাধারানী তো বাবা মহাশক্তি রাজনন্দিনী, কোনদিন বাবা ঘরের বাহির হয়। তাই শ্রীমতী রাধারানীকে নিয়ে বড়াই আমার কেমন সময় যাচ্ছে জানেন? বলি ও গো দারুণ পুরো বেলা, ও গো তপ্ত হইল পথের ধুলা, বলি ও গো পোখর রবির নামে চলিয়া যাইতে পথে, চলিয়া যাইতে পথে, আর পোখর রবির নামে চলিয়া যাইতে
মনের আনন্দে যাচ্ছে। শ্রীমতী রাধারানী ভাবছে আজ আমি গোবিন্দের সেবা দেব। ঠিক এমন সময় যেতে যেতে বড়াইকে ডেকে বলছে, ও বড়াই, দেখো দেখো এই উথাল যমুনা, এই উথাল যমুনা আমরা কেমন করে পার হব। ঠিক এমন সময় বড়াই ডেকে বলছে, হ্যাঁ রে, উথাল যমুনা তো দেখতে পাচ্ছিস, যমুনাতে কোনো নাবিক আছে? বলছে না গো, কোনো নাবিক দেখতে পাচ্ছি না। বিশাখা ডেকে বলছে, ও রাধে, ওই দেখো বহু দূরে একখানা নাবিক দেখা যাচ্ছে। কিন্তু নাবিককে দেখে কি মনে হচ্ছে জানো? ওই নাবিক খুব ধনী ঘরের নাবিক গো। কেননা এত অলংকার দিয়ে সাজানো তরণী খানি দেখো। চিত্রা ডেকে বলছে, হ্যাঁ রে বিশাখা, নাবিক যদি ধনী হবে তাহলে সে কি তরণী বাইতে আসবে? দেখো নাবিক কোনোদিন ধনী হয় না। বলছে তাহলে? বলছে ওই নাবিকে স্বভাবটা ভালো নয়। বলছে কেন? কেন জানিস? কোন ধনী ঘরের রমণী যমুনা পার হতে এসেছি, ওই রমণীকে নিয়ে গিয়ে নাবিক কি করেছে জানিস? মধ্য যমুনায় তার সমস্ত অলংকারগুলিকে কেড়ে নিয়ে বলি ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, মধ্য যমুনায় তারে 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 ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে, ডুবাইয়ে মেরেছে। ওই নাবিকের স্বভাব ভালো নয়। তাড়াতাড়ি করে বড়াই ডেকে বলছে, এই উথাল যমুনা যে পার হবি তার নাবিককে তো ডাকতে হবে। ঠিক এমন সময় রাই ডেকে বড়াইকে বলছে, ও বড়াই, যমুনার পাড়ের দিকে চেয়ে দেখো, দেখো দেখো, বলি কালো মেঘ জমেছে গো, 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 কালো মেঘ জমেছে গো। ওই যমুনার মাঝে বুঝি মেঘ জমেছে গো, কালো মেঘ জমেছে গো, ওই যমুনার মাঝে বুঝি মেঘ জমেছে গো, কালো 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 মেঘ জমেছে গো। চিত্রা দেখে বলছে, এরাই ওটা কালো মেঘ নয় রে। তাহলে ওটা কি রে? ওটা হচ্ছে তরু তমাল। তাড়াতাড়ি করে ডেকে বলছে বিশাখা, বলছে ওটা কালো মেঘও নয় আর তরু তমালও নয়। তাহলে ওটা কি রে? ওটা কি জানিস? বলি বহু দূরে
দেখো দেখো যমুনার দিকে চেয়ে দেখো, একখানা তরণী দেখা গেছে গো। বলছে হ্যাঁ রে, তরণী যে দেখতে পেয়েছিস, তরণীর মধ্যে কোনো নাবিক আছে? দেখে বলছে হ্যাঁ গো, তরণীর মধ্যে একখানা নাবিক বসে আছে। বলছে তাহলে নাবিককে একবার ডাক দে। তাই সকল সখীগণে মিলে নাবিককে ডাক দিচ্ছেন, ও নাবিক ভাই, নাবিক ভাই, যেন শুনতেই পাচ্ছেন। তাই বড়াইকে ডেকে বলছে, ও বড়াই, ওই নাবিকটা কি কালা গো? বড়াই তাড়াতাড়ি করে দেখে বলে উঠছে, বলি কালাই তো বটে গো, কালাই তো বটে গো, কালাই তো বটে গো, কালাই তো বটে গো, যে বলে কালা ঘাটে কালা, কালাই তো বলে চোখে দেখতে পাই না, কানে কালা, শুনতে পাচ্ছে না, আর চোখেও দেখতে পাচ্ছে না, তাহলে কি ও কানা? বড়াই ডেকে বলছে, ও বড়াধে, বলি কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো, বলে কানাই ঘাটে কানাই, কানাই তো বটে গো, বলে কানা ঘাটে কানাই, কানাই তো বটে গো, বলে কানাই ঘাটে কানাই, কানাই তো বটে গো, বলে কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো, কানাই তো বটে গো। বলছে ও কানে কালা, শুনতে পায়, চোখে কানা, দেখতে পায়। যেই বলেছে তাড়াতাড়ি করে বড়াইকে ডেকে বলছে, ও বড়াই, বলি ওই নাবিককে তো ডাক দিতে হবে গো। বলছে হ্যাঁ, তোরা সকলে মিলে ডাক দে। যেই ডাক দিয়েছে, নাবিক শুনতে পেয়ে বাবা আস্তে আস্তে এগিয়ে আসছে। কে আমারে ডাকবো, এমন সময় সখীদের মধ্যে বলা বলি করছে, দেখ দেখ নাবিক কি কালো গো। নাবিক শুনতে পেয়ে বলছে, সখী, বলি শোনো শোনো, বলি কালো কালো বলো না গো, ও গো রাজার বিধানা করেছে কালো, আমি করবো কি বলো, আমি করবো কি? আরে কালো কালো বিধানা করেছে
বেশি না কটার দাম বেশি গো? কালো যমুনার জল কালো, সর্বলোকে খাচ্ছে, আর ভাদ্র মাসে কটা তাল কত গড়াগড়ি যাচ্ছে দেখো। যদি মায়েরা আমার তালতলা দিয়ে যায়, যদি একটা কটা তাল পড়ে, মায়েরা কি বলে? না বাবা না, কটা তাল ঘরে নিয়ে যাব না, কটা তাল বড্ড তেতো। দেখো কটার দাম বেশি না কালোর দাম বেশি? ঠিক এমন সময় নাবিককে ডেকে বলছে, দেখো নাবিক, কথায় কথায় বেলা যায়, দান দিয়া চলো না, একে আমার ভাঙা না, দুই পহরে দিই এক খেয়া, তোমরা অবলা জাতি একে একে পার করো, তবু হইবে অনেক রাত্রি, দুজনার সই তিনজনার নাহি সই, অতি খর জলে নৌকা খানি তোলে, চাপো মোর হাত ধরে। নাবিক মনে মনে যেই বলেছে, সখীরা দেখে বলছে, ওই নাবিকের স্বভাব মোটেও ভালো না। দেখ পরপুরুষের হাত ধরে বলছে কিনা তরণীতে পার হতে। বলছে, ও নাবিক শোনো শোনো, তুমি তো দেখতে নবীন, কিন্তু তোমার তরণী খানি যে একেবারে জরাজীর্ণ। নাবিক দেখে বলছে, সখী বলি ও ভাঙা দে দিয়া যদি ও ভয় করো রসমতি, ও ভাঙা দিয়া যদি ভয় করো রসমতি, ও ভাঙা দে দিয়া যদি ভয় করো রসমতি, ও ভাঙা দিয়া যদি ভয় করো রসমতি, আর অশ্বগজ কত পরিমাণ, আর অশ্বগজ কত পরিমাণ। শুধু কি তাই করি? শুধু তাই করি না, বলি ওগো দেবতা গন্ধর্ব জাত পারি করি শত শত, দেবতা গন্ধর্ব জাত পারি করি শত শত, আর দেবতা গন্ধর্ব জাত পারি করি শত শত, দেবতা গন্ধর্ব আরে যুবতীর যৌবন কত আরে যুবতীর যৌবন কত বলি শোনো শোনো, তোমাদের যুবতীর যৌবন কত ভারী হবে। আমার এই তরণেতে শুধু হাতি ঘোড়াই পার করি না, দেবতার গন্ধর্ব পার করি। তা তোমরা আমার তরণী দেখে ভয় পাচ্ছ? বলছে, আগে নাবি বেতন চুকাই, তারপর তোমার তরণীতে পাবে। বলছে, শোনো শোনো, আমার ন্যায় পার হতে গেলে এক একজনকে 16 আনা করে দিতে হবে। বলছি, বাবা এক একজনকে 16 আনা? বলছে, হ্যাঁ গো। বলি, আমারও সুন্দর নাই যে বায়াসি দেই পা, আমারও সুন্দর নাই দেবায়াসি দেয় পা, আমারও সুন্দর নাই যে বায়াসি দেই পা, আমারও সুন্দর নাই দেবায়াসি দেয় পা, আসিতে কুমিয়ে চলো কোন হাই গো, 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 আর চলো কোন যাই গো, চলো কোন হাই গো, চলো কোন যাই গো, চলো কোন হাই গো,
করে দিতে হবে। বলছে আচ্ছা নাবি, যদি আমাদের কাছে 16 আনা না থাকে তাহলে আমরা এই ঘাটে তো পার হতে পারবো না, তাহলে আমরা অন্য ঘাটে যাই। নাবিক শুনতে পেয়ে বলছে অসখী, বলি শোনো শোনো, বলি যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। এই যে ঘাটেতে যাও না কেন আমি নাবিক না। যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। এই যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। আর যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। আর যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। আর যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। আর যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। আর যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। এই যে ঘাটেতে যাও না কেন আমি বিনা নাবিক না। তোমরা যে ঘাটে যাবে যাও না, আমি ছাড়া কিন্তু এখানে কোনো নাবিক নাই। তাহলে তাহলে তোমরা কেমন করে পার হবে? সখীরা মনে মনে চিন্তা করছে, রে তাহলে এবার এই উঠাল যমুনা আমরা কেমন করে পার হব? নাবিক দেখে বলছে শোনো শোনো, আমি একটা কথা বলি। বলছে হ্যাঁ বলো। বলছে তোমাদের যে এতগুলো সখী আছে, এই সখীদের মধ্যে আমি একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। বলি ও সখী, বলি ও সব সখীকে পার করিতে নেবো আনা আনা। সব সখীকে পার করিতে নেব আনা আনা। আর সব সখীকে পার করিতে নেবো আনা আনা। সব সখীকে পার করিতে নেব আনা আনা। আর মাঝে সখী পার করিতে নেবো কানে সোনা। মাঝে সখী পার করিতে নেব কানে সোনা। আর মাঝে সখী পার করিতে নেবো কানে সোনা। এ দেখ দেখ, আমি বলেছিলাম না ওই নাবিকের স্বভাব মোটেও ভালো নয়। দেখেছিস আমাদের রাধের কানের দিকে সোনার লক্ষ্য পড়ে গেছে।